হাই, কেমন আছেন? মনে করুন একটি ছেলে আপনাকে বারবার বলছে, "আমি তোমাকে ভালোবাসতে চাই না" বা "তোমার প্রেমে পড়তে চাই না।" কিন্তু কি হবে যখন এই মেয়েটি এই গ্যাংস্টারের প্রেমে পড়ে যাবে? ছেলেটি তো চাইবে না তার প্রেমে পড়তে, কিন্তু মেয়েটি তার প্রেমে পড়ে যাবে। কেনই বা মেয়েটি একটি ড্রাগ ডিলার বা গ্যাংস্টারের প্রেমে পড়বে? এটার কারণ কি? একসাথে থাকার কারণ না অন্য কিছু? কি হবে তাদের শেষ পরিণতি? এটা দেখার জন্য অবশ্যই মুভিটি দেখতে হবে। তাহলে চলুন শুরু করে দেই। ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে চাই। আপনাদের যাদেরই আমার ভিডিও পছন্দ হয় প্লিজ যে কোনো কিছু একটু কমেন্ট করে যাবেন। তাহলে তো আমি উৎসাহ পাই, তাই না? তাহলেই তো আপনাদের জন্য প্রতিদিন ভিডিও নিয়ে আসতে পারি। ড্রামা শুরুতেই মিস্টারকে গুনিয়ানকে বলে, "তোমার কাপড় তুমি নিজে খুলবে নাকি আমি খুলে দিব?" তখন সে বলে, "তুমি যাই করো, আমি মনে করব আমাকে কোনো কুকুর টাচ করছে।" মিস্টার কে বলে, "তোমার কথাগুলো যেমন থিতা তার চেয়ে বেশি সুন্দর তোমার শরীর, আর তোমার শরীর অনেক সফট।" এ কথা বলে সে তাকে উঠিয়ে নিয়ে যায়। আর সিন শিফট হয় ২৪ ঘন্টা আগে, যেখানে আমরা গুনিয়ানকে দেখতে পাই যে কিনা গাড়ি করে কোথাও যাচ্ছিল। তখন তার ফোনে বারবার কল আসে ওই জায়গায় না যাওয়ার জন্য। তবে গুনিয়ান কলটি কেটে দেয়, কারণ সে ওই জায়গায় অলরেডি পৌঁছে গিয়েছে। যখনই তার নজর পড়ে রাস্তার দিকে, তখন একটি ছেলে তার গাড়ির নিচে এসে পড়ে যায়। যখন সে ছেলেটিকে উদ্ধারের জন্য যায় বা জানতে চায় যে ছেলেটি কে, সে যেহেতু ভয় পেয়েছিল তাই তার হাতে একটি ছোটোমোটো ছুরি নিয়ে যায়। ছেলেটিকে সে যখন দেখার চেষ্টা করে তখন সে বুঝতে পারে ছেলেটির কোনো আঘাত লাগেনি, তবে সে একটু ট্রমাটাইজ হয়ে আছে। এখানে আমরা দেখতে পাই ছেলেটি অন্য কেউ না, মিস্টারকে। মিস্টারকে যখন তাকে দেখে তখনই তার গলা চেপে ধরে আর বলে, "তুমি কে? তুমি কি আমাকে মারার জন্য এসেছো?" তখন সে কিছু বলতেই যাবে, কিন্তু সে আর কিছু বলতে পারে না। এদিকে আমরা মিস্টার কে দেখতে পাই যার চোখ অন্ধকার হয়ে আসছিল। মিস্টার কে যখন গুনিয়ানকে মারতেই যাবে তখন মিস্টার কে উল্টো গুনিয়ান মেরে দেয়, যার কারণে কিছুক্ষণের জন্য সে বেহুশ হয়ে পড়ে। সে মনে করেছিল বিপদ থেকে বাঁচা গেল, কিন্তু সে নিজেই জানতো না কত বড় বিপদ তার জন্য অপেক্ষা করছিল। চারদিকে অনেকগুলো লোক তাকে ঘিরে রেখেছিল। তখন সে বুঝতে পারে সে বিপদ থেকে উদ্ধার হয়নি, উল্টো আরও বিপদে পড়েছে। এখন সে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার হবে সে চিন্তায় পড়ে যায়। কি করবে কিছুই বুঝতে পারে না। ওই গুন্ডাগুলোকে দেখতে পাই যারা কিনা গুনিয়ানকে উঠিয়ে নিয়ে যায় আর তার হাত পা বেঁধে রাখে। আর ফোনে কাউকে বলছিল, "আমাকে ডিস্টার্ব না করে তোমরা মিস্টার কে খুন করে ফেলতে পারো, এতে আমার কোনো প্রবলেম হবে না, আমি কিছুই করব না।" এদিকে গুনিয়ান সজাগ ছিল, সে শুধু ঘুমের অভিনয় করছিল বা বেহুশের অভিনয় করছিল। তারপর ওই লোকটিকে বেহুশ করে সে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে যখন পালিয়ে যায় তখন তার নজর পড়ে মিস্টার কের দিকে। মিস্টার কে একাই অনেকগুলো লোককে মারছিল। তখন সে এই রুমে প্রবেশ করে। গুনিয়ান মিস্টার কে মারতেই যাবে, তখন সে তাকে উল্টো ধরে ফেলে আর বলে, "একদম চুপচাপ দাঁড়িয়ে থাকবে, না হয় আমি তোমাকে খুন করে ফেলবো।" এদিকে আমরা বুঝতে পারি বাহিরে অনেক লোকজন ছিল যারা কিনা তাদেরকে মারার চেষ্টা করছিল, বিশেষ করে গুনিয়ানকে। কিন্তু তারা মিস্টার কে রুমে ঢুকতে চায় না, কারণ মিস্টার কে অনেক খাতারনাক। যখনই একটি লোক রুমে প্রবেশ করে কিছু সে অন্য লোকদেরকে বলতেই যাবে, তখনই তাকে মেরে ফেলে মিস্টার কে। এটা দেখে তো গুনিয়ানের অবস্থা খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবে, এই ছেলে কখন আমাকে না মেরে দেয়। কিন্তু আমরা দেখতে পাই সে তো তাকে মারেনি। আর তাকে জিজ্ঞাসা করে, "তুমি কে? তোমাকে কে পাঠিয়েছে আমাকে মারার জন্য?" তখন গুনিয়ান বলে, "আমাকে কেউ পাঠায়নি, আমি আপনাকে মারিনি। ওই সময় আমি আপনাকে বাঁচিয়েছিলাম, কারণ ওই সময় আপনি অনেক ট্রমাটাইজ ছিলেন। যদি আমি আপনার শরীরে পিন না চুবাতাম তাহলে আপনি সুস্থ হতে পারতেন না। আপনি আমার কথা বিশ্বাস করার চেষ্টা করুন, আমি আপনাকে খুন করতে চাইনি। প্লিজ আমাকে মারবেন না। আপনি যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমরা এখান থেকে পালানোর রাস্তা খুঁজে পেতে পারবো, কারণ এখানে আসার সময় আমি পুরো রাস্তা ফলো করে এসেছি।" তারপর আমরা দেখতে পাই তারা দুইজন বাইরে বেরিয়ে আসে। বাইরে যত গুন্ডাগুলো ছিল তাদেরকে আস্তে আস্তে মারতে শুরু করে মিস্টার কে। এখানে গুনিয়ান তার পিছে ছিল আর মিস্টার কে আগে। এত সুন্দর করে তাকে সেভ করছিল, দেখে মনে হচ্ছিল যে কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে বা কোনো ভালোবাসার মানুষ তাকে সেভ করছে। আচ্ছা বাদ দেন, এইসব আমাদের দেখার বিষয় না। একটি রুমে পানির ভিতর তারা লুকিয়ে থাকে। তবে এখানে আসা গুন্ডাগুলো বুঝতে পারে যে তারা পানির ভিতর লুকিয়ে আছে। যখনই তারা পানির কাছে যায় তখনই মিস্টার কে তার হাত থেকে বন্দুক কেড়ে নেয় আর তাদেরকে একে একে শেষ করে দেয়। তাদের এমন অবস্থা করে যে তারা চাইলেও আর কিছু করতে পারতো না। আর গুনিয়ানকে সে এমনভাবে সেভ করছিল যেটা দেখার মতো ছিল। আসলে এই সিনগুলো আমার অনেক ভালো লাগে। হুট করে গুনিয়ান তাকে বলে যে, "আচ্ছা তোমার কিছু হয়নি তো, তুমি ঠিক আছো?" তখন মিস্টার কে বলে, "হ্যাঁ আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না।" এখানে আমরা গুনিয়ানকে দেখতে পাই যে কিনা তার জন্য হয়তো কিছু একটা ফিল করছিল। সে যখন এখান থেকে পালাতেই যাবে তখনই আমরা দেখতে পাই এখানে অনেকগুলো গুন্ডা চলে আসে। মিস্টার কে যখন দাঁড়িয়ে বলে, "একদম সব বন্দুকগুলো নিচে করো", তখন সবাই বন্দুকগুলো নিচে করে। এর ভিতর থেকে একটি ছেলে বেরিয়ে আসে
ছেলেটির নাম ছিল কুন। মিস্টার কে বলে আবারও দেরি করে আসলে? তখন মিস্টার কুন বলে আমি যদি বাহিরের লোকগুলোকে না সামলাতাম তাহলে কি তুমি ভিতরে বাঁচতে পারতে? কখনোই বাঁচতে পারতে না। তবে মিস্টার কে তার কথায় কোনো পাত্তা দেয় না, বলে আমি যদি এদের হাতে ধরা না পড়তাম তাহলে আমাদের কোনো ড্রাগই থাকতো না। এখানে আমরা বুঝতে পারি আসলে তারা ড্রাগ ডিলারের কাজ করতো। আচ্ছা, তাদের কাজ যে কোনো কিছুই হোক। তার নজর যায় গুনিয়ানের দিকে। খুন তো বলে এই মেয়েটি তো অনেক সুন্দর, এই মেয়েটিকে কোথায় পেলে? একে মেরে দাও। আচ্ছা, এক কাজ করো, তাকে মারার আগে আমরা সবাই মিলে এনজয় করি। তখন মিস্টার কে বলে ওকে মেরে কী করব? ওকে মেরে কোনো লাভ নাই। এটাই ভালো হবে যে আমরা তাকে এনজয় করলাম, তারপর তাকে মেরে দিলাম। এখানে আমরা গুনিয়ানকে দেখতে পাই যে কিনা তার দিকে তাকিয়ে থাকে। এখানে খুন তাকে চিনতে পারে, বলে তুমি ইন্টারন্যাশনাল মেডিকেল থেকে পড়ো না? তখন গুনিয়ান আর কিছুই বলতে পারে না। তখন কুন বলে যে আমি তোমার মেডিকেল লাইসেন্স সাথে তোমার যা কাগজপত্র ছিল সব কিছু বাহিরেই পেয়েছি, তাই আমি তোমাকে চিনতে পারলাম। মিস্টারকে কি বলবে কিছুই বুঝতে পারে না। সে এটাই বলে যে আমি এই মেয়েটিকে পছন্দ করে ফেলেছি, এই মেয়েটি আমার মতের, তাই আমি একে মারতে পারবো না, একে আমি আমার সাথে নিব, আমি একে বুক করতে চাই। এটা শোনার পরে খুন বলে তুমি কোনো মেয়ের দিকে তো কখনোই ইন্টারেস্টেড না, তাহলে এই মেয়ের দিকে তুমি কিভাবে ইন্টারেস্টেড হলে? বলো তো কী হয়েছে আমাকে? তখন সে বলে কিছুই হয়নি, মেয়েটিকে আমার ভালো লেগেছে, তাছাড়াও আমার কি ভালো লাগতে পারে না? এখন আমার মনে হয়েছে এই মেয়েটি হয়তো আমার টাইপের, তাই আমি তাকে বুক করতে চাই। তখন খুন বলে যে তুমি যদি চাও তাহলে আমরাও একটু টাইম দিতে পারি। তখন মিস্টার কে বলে যে না, ওকে শুধু আমিই দেখব, আর কাউকে দেখার সুযোগ দিব না। তারপর সে তাকে কাঁধে করে এখান থেকে নিয়ে যায়। খুন তো একদম রেগে যায়, কারণ সে তাকে একদমই সহ্য করতে পারতো না। তাদের মধ্যে পুরোদমে শত্রুতা চলতো। আসলে তারা একই টিমে কাজ করলে কি হবে, তারা একে অপরকে পছন্দ করতো না। মূলত মিস্টার কেকে সন্দেহ করতো খুন। তারপর রুমে যাওয়ার পর সে তাকে টর্চার করতে শুরু করে। মিস্টার কে গুনিয়ানকে এমনভাবে টর্চার করছিল, গুনিয়ান বারবার চিৎকার করে ওঠে। আর সে তাকে চিৎকার করার জন্যই মূলত ওদিকে চিমটি কাটছিল, বা মানে ব্যথা লাগাচ্ছিল আর কি, যাতে সে চিৎকার করে আর বাহিরের লোক উল্টাটাই সন্দেহ করে। শেষ পর্যন্ত সে তাকে বিছানায় নিয়ে যায়, আর বিছানায় নিয়ে গিয়ে তাকে ব্যথা দিতে শুরু করে। আর ব্যথা পাওয়ার কারণে তো গুনিয়ান কান্না করে। এক পর্যায়ে সে বলেই দেয় যে এইসব একটু নাটক চলছে, তুমি কিছু মনে করো না, আমি তোমার উপর একদমই ইন্টারেস্টেড নয়, বাহিরে মানুষ আছে তাই তাদের শব্দ শোনানোর জন্য তুমি চিৎকার করো। তারপর সে তার হাত বেঁধে রেখে এখান থেকে কোথাও চলে যায়। আসলে সে কোথায় যায় এটা আমাদের দেখানো হয় না। এদিকে গুনিয়ান পালানোর চেষ্টা করে, সে মনে মনে ভাবে এখান থেকে যে কোনো বিনিময়ে আমাকে পালাতে হবে। এদিকে আমরা মিস্টার কে দেখতে পাই যে কিনা একটি চিপ খোঁজার জন্য কোনো একটি জায়গায় যায়। আসলে এটা তাকে কে টাস্ক দিয়েছিল এটা আমি জানি না, তবে রাতের বেলায় সে কেন এটা খুঁজছিল এটা ছিল প্রশ্ন। এদিকে অনেক বৃষ্টি হচ্ছিল। গুনিয়ান কিছু কাপড় একসাথে বাঁধে আর সে এখান থেকে পালানোর চেষ্টা করে। তবে ঘটনাটা কিছুটা উল্টে যায়। ঘটনাটি এমন ঘটে যে এখানে অ্যালার্ম সিস্টেম ছিল, তাই অ্যালার্ম বেজে যায় আর সবাই তার রুমের সামনে চলে আসে। কিছু লোক বলে মিস্টার কে ভিতরে আছে, তাহলে প্লিজ আমরা এখান থেকে না যাই, মিস্টার কে রুমে গেলে প্রবলেম হবে। আমরা দেখতে পাই সে তো মিস্টার কে রুমে ঢুকেই গিয়েছিল, কিন্তু তারা মিস্টার কে কোথাও যেন খুঁজে পাচ্ছে না। মিস্টার কে কোথায় আছে তারা এটা খোঁজার জন্য পুরো রুম তন্ন করে, কিন্তু হুট করে তাদের নজর যায় ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে আসার পর সে দেখতে পায় গুনিয়ান আর মিস্টারকে একে অপরকে কিস করছে। এখানে তাদের রোম্যান্স চলছে। মিস্টারকে তাকে দেখে বলে যে তোকে কে এখানে আসতে বলেছে? তোর কিভাবে এত সাহস হয় আমার রুমে প্রবেশ করার? যেই রুমে আমি আছি সেই রুমে তোরা কিভাবে সন্দেহ করতে পারিস যে কিছু হবে? তখন খুন বলে অ্যালার্ম বেজেছে, তাই আমাদের এটা দেখতে হবে। তখন সে বলে আমি যদি না থাকতাম আজ রাগও থাকতো না। এখানে আমরা গুনিয়ানকে দেখতে পাই যে কিনা মিস্টার কে চড় মেরে দেয়। মিস্টার কে তখন বলে আমি যদি এখানে না যেতাম তাহলে পা পিছলে তুমি যে পড়ে গিয়েছিলে না, তখনই মারা যেতে। আমি তোমাকে সেভ করে এনেছি, তাছাড়াও তোমাকে কিস করার মতো কোনো ইন্টারেস্ট আমার ছিল না, শুধুমাত্র তোমাকে সেভ করার জন্য এই কাজটি করেছি। আমি বুঝতে পেরেছিলাম যে তারা রুমে চলে আসবে, তাই আমি এমনটি করেছি। কিন্তু তোমার তো চিমটি কাটার অভ্যাস কখনোই যাবে না, তাই না? তাই তো তোমাকে এইভাবে আমাকে জোর করে কিস করতে হলো। আচ্ছা, এসব বাদ দাও, এরা যখন এসেছে সব কিছু দেখে নিয়েছে তাহলে এরা আর আমাদের সন্দেহ করবে না। তবে হ্যাঁ, বস আমাকে ডাকতে পারে, তাই আমি বসের কাছে চলে যাব। তুমি তোমার রুমে বসে থাকবে, কোথাও যাবে না। প্লিজ এখান থেকে পালানোর চেষ্টা করো না, কারণ এখান থেকে তুমি চাইলেও পালাতে পারবে না। গুনিয়ান বলে তুমি আমাকে পালাতে হেল্প করবে, আমি এটাই চাই। তখন সে বলে আমাকে আজ পর্যন্ত কেউ ব্ল্যাকমেল করতে পারেনি, বুঝোনি? আমার মৃত্যুটা পর্যন্ত আমাকে ব্ল্যাকমেল করে কিছু লাভ হবে না, তাই তোমার মতো মেয়ে আমাকে ব্ল্যাকমেল করা বন্ধ করে দাও। তখন গুনিয়ান বলে আমি আপনাকে ব্ল্যাকমেল করছি না, যদি আপনি আমাকে হেল্প করেন তাহলে আমিও আপনাকে হেল্প করতে পারবো।
তখন মিস্টার কে বলে তুমি আমাকে কী ধরনের হেল্প করবে? তখন সে বলে আপনি যেরকম প্রবলেমে আছেন ওই প্রবলেমে আমিও আছি। সে এখান থেকে ছুটে চলে যায় আর গিয়ে গুনিয়ানের সাথে কথা বলতে শুরু করে। তখন গুনিয়ান তাকে বলে দেখুন আপনাকে এমনিতেই তারা সন্দেহ করে, আর এখানে যে মিস্টার খুন সে তো আপনাকে একদমই পছন্দই করে না। তাহলে আপনি চিন্তা করে দেখুন আপনি আমাকে যে এইভাবে টর্চার করছেন এর পরিণতি কী হবে। আপনি যে এই রুমে ছিলেন না এটা তারা বুঝতে পেরেছে, কারণ আপনি যখন এই রুমে এসেছেন তখন রুমে পুরোটা খাদায় ভর্তি ছিল। এটা শুধু আমার নজরে না, তাদের নজরে অবশ্যই পড়বে, কারণ তারা তো তাদের চোখ নিয়ে এসেছিল তাই না, তারা তো চোখ রেখে আসেনি। তাই তারা যখন বুঝতে পারবে যে আপনি এই কাজ করেছেন, আপনি কোথাও বেরিয়ে গিয়েছেন আর তাও আবার আপনার কোনো প্ল্যান আছে, তাহলে আপনাকে কি করবে আপনি একটু চিন্তা করে দেখুন। তখন সে বলে যে যাই হোক আমি তোমাকে এখান থেকে যেতে দিব না। তখন সে বলে যেতে দিবেন কি না এটা পরের বিষয়, তবে আপনি যদি চান তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি। তখন আমরা মিস্টার কে দেখতে পাই যে কিনা তার পায়ের মধ্যে একটি ট্র্যাকার বেঁধে দিয়েছিল আর বলেছিল এটা একটা বোম, তুমি যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে এটা রিমোট আমি যখন চেপে দিব তখন তুমি মারা যাবে, আর এটার পাসওয়ার্ড আমি ছাড়া আর কেউ জানে না, তাই সাবধানে থাকো। উনি আর মিস্টার কে বলে আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমার সাথে এই সব করছেন, কেন বেঁধে রাখছেন আমাকে, আমি তো আমার বাড়ি যেতে চাই তাই না। তখন এখানে মিস্টার কে বলে যে আমি তোমার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে এইসব করছি না, আমি যা করছি তোমার ভালোর জন্য করছি, এটা তুমি পরবর্তীতেই বুঝতে পারবে। কারণ এখানে যেই লোকগুলো আছে তারা একদমই জানোয়ার, তারা কখনোই তোমাকে ছাড়বে না। হ্যাঁ আমিও জানোয়ার, আমি আমাকে ভালো বলবো না, তবে প্লিজ নিজের সেফটির জন্য একটু হলেও এখানে থাকতে হবে। সিন পরিবর্তন হয় খুনের কাছে, যেখানে আমরা একটি অন্য লোকের সাথে খুনকে কথা বলতে দেখি। ওই লোকটি বলে কিভাবে তুমি এই চিপটি হারাতে পারো, তুমি জানো যে বস যদি এটা জানতে পারে যে তুমি ওই চিপটি হারিয়ে ফেলেছো তাহলে কি হবে। আমার তো সন্দেহ হয় এই চিপটি হয়তো মিস্টার কে এর কাছে আছে, এটা তাই আমাদের খুঁজে বের করতে হবে। মিস্টার কে যখন ঘুমাচ্ছিল তখন সে ফিল করতে পারে তার হাতের কাছে কেউ একজনের হাত, তাই সে দৌড়ে উঠে পড়ে আর দেখতে পায় এটা তো গুনিয়ান ছিল। তাই তাকে জিজ্ঞাসা করে কী চাও তুমি। গুনিয়ান বলে আমি একটু শাওয়ার নিতে চাই, কাল থেকে তো আমার এই অবস্থা, বৃষ্টিতে ভিজেছি, তাছাড়াও শরীরের অবস্থা খুবই খারাপ। তখন সে বলে আচ্ছা চলে যাও। শাওয়ার নিতে যাওয়ার পর তার পায়ে যে গ্যাজেটটি ছিল এটা খোলার সে অনেক চেষ্টা করে, তবে কোনোভাবেই কেন জানি না গ্যাজেটটি খুলতে পারছিল না। আর বাহির থেকে তাকে মিস্টার কে বারবার ডাকছিল আর বলছিল তোমার গোসল কি শেষ না। আর আসলে সে মূলত তার কথাই চিন্তা করছিল। এখানে সে তো বারবার বলছিল যে তার প্রেমে পড়া যাবে না, কিন্তু ঘটনা এখানে কিছুটা উল্টোই ঘটেছিল। সে যখন দেখতে পায় সে শুধু শার্ট পরে আছে, তার কোনো কাপড় নেই, তখন সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি কোনো কাপড় আনোনি। তখন সে বলে আমি কি এখানে বেড়াতে এসেছি যে কাপড় নিয়ে আসবো। তারপর সে তার শার্ট খুলে তার কোমরে বেঁধে দেয়। এতে গুনিয়ান কিছুটা ভালো ফিল করে, সে মনে করেছিল হয়তো তার সাথে কোনো খারাপ ব্যবহার করবে, কিন্তু ঘটনাটাই পুরো উল্টে যায়। হুট করে মিস্টার কের ওই খাদার দিকে নজর যায়। সে যেহেতু এই খাদাটি দেখতে পেয়েছে তাহলে ওই গুন্ডাগুলো তো অবশ্যই দেখেছে, তাই সে বলে যে আমি যতক্ষণ পর্যন্ত এখানে না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি এখান থেকে যাবে না। এদিকে গুনিয়ান লক্ষ্য করে এখানে অনেকগুলো সিকিউরিটি গার্ড ছিল, সে চাইলেও এখান থেকে পালাতে পারবে না, যতই সে চেষ্টা করুক এখানেই তার থাকতে হবে।